সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে পেয়েছি। প্রভুকে সেই জন্য ধন্যবাদ দিই যে তিনি প্রত্যেক মুহূর্তে আমাদের জানায়, আমাদের অজানায়, আমাদের সঙ্গে সঙ্গে সব সময় থাকেন এবং আমরা তার উদ্দেশ্যে যেন সদা সর্বদা গৌরব করতে পারি। আমরা প্রার্থনা করব সব সময় আমরা যেন প্রভুর প্রশংসা করতে পারি, তার ধন্যবাদ করতে পারি, কারণ একমাত্র সমস্ত ধন্যবাদ পাওয়ার যোগ্য তিনি। এই ধন্যবাদ, এই প্রশংসা এই জগতে আর কেউ নেই যে এই ধন্যবাদ এবং প্রশংসা পাবে। তিনি হলেন একমাত্র সর্বশক্তিমান ঈশ্বর, স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট ছাড়া এই প্রশংসা আর আমরা কাউকে যেন না দিই, কারণ তারা কেউই পাওয়ার যোগ্য নয়। একমাত্র ঈশ্বর হলেন সেই জন যিনি সমস্ত প্রশংসার জন্যই, সমস্ত গৌরবের জন্যই। তাই আমরা আমাদের দিনের প্রত্যেকটা মুহূর্তে আমাদের চিন্তা ভাবনা, আমাদের ওঠা বসা, আমাদের সমস্ত কাজে কর্মে সব কিছু করলেও ঈশ্বরের গৌরব করতে যেন ভুলে না যাই, ঈশ্বরের প্রশংসা গান করতে যেন ভুলে না যাই। কারণ একজন বিশ্বাসী হয়ে প্রভুকে প্রশংসা না করার অর্থ হলো তুমি প্রভু যিশুকে জানো না। তাই বিশ্বাসীর প্রথম কর্তব্য ঈশ্বরের গৌরব করা, তার ধন্যবাদ করা, সমস্ত কিছুর জন্য তার ধন্যবাদ দেওয়া। কারণ এই যে আমি বসে তোমাদের সঙ্গে কথা বলছি, তোমরা আমার থেকে ভিডিও শুনছো, এই যে এখন এই মুহূর্তে বসে আছো, এও কিন্তু ঈশ্বরের জন্যই। কারণ তুমি তখনই জীবিত যখন তোমার মধ্যে শ্বাস প্রশ্বাস চলছে। এই শ্বাস প্রশ্বাস যদি ঈশ্বর না দিতেন আমরা পেতাম না। একজন শিশু তার মাতৃগর্ভে থাকাকালীন তার নিঃশ্বাস কোথা থেকে আসে, তার মধ্যে প্রাণ কোথা থেকে আসে? সেই প্রাণের সৃষ্টিকর্তা কে? তিনি হলেন ঈশ্বর। ওই নিঃশ্বাস ঈশ্বর দান করেন। তাই আমরা সব সময় যেন প্রভুকে ধন্যবাদ দিই, সব সময় যেন প্রভুর গৌরব করি। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আমরা আমাদের সকল সমস্যার থেকে উদ্ধার পাবো কী করে। এই একটা বড় প্রশ্ন। মানব জীবনে থাকাকালীন সমস্যা, দুশ্চিন্তা, প্রবলেম এগুলো থাকবেই, কিন্তু এখান থেকে বেরিয়ে আসারও উপায় রয়েছে। একজন মানুষ তো সারা জীবন সমস্যায় জর্জরিত হয়ে থাকতে পারে না, সেখান থেকে বেরিয়ে আসার উপায় রয়েছে। কিন্তু তার আগে আমি বলতে চাই, এই যে আমরা সমস্যায় পড়ে যাই, এই সমস্যা আমরা কেন পড়ে যাই তার বিশেষ কারণ আছে। আমরা সমস্যায় বিভিন্ন কারণের জন্য পড়ি। হয়তো আমাদের অজান্তেই আমাদের সমস্যা আসে, আর না হলে আমাদের জেনে শুনে কোনো কাজের জন্যই আমাদের জীবনে সমস্যা আসে। তো কিন্তু যখন জেনে শুনে কোনো কাজের জন্য সমস্যা আসে তখন আমরা তা বুঝি না, তখন আমরা তা বুঝতে পারি না, এবং তখন আমরা বিভিন্ন কিছুর দোষ দিই। যাদের জীবনে জেনে শুনে নিজের কোনো ভুলের জন্যই প্রবলেম আসছে, দেখবে পরবর্তীকালে গিয়ে যখন তারা সেই প্রবলেমের মধ্যে দিয়ে সাফার করছে, তখন তারা হয় ভাগ্যের দোষ দিচ্ছে, না হলে কর্মের দোষ দিচ্ছে। সে বিভিন্ন একটা কিছুর জন্য সমস্ত কিছু দোষ তখন ওই নিয়তি, তখন ওই ভাগ্যের ওপরে চাপিয়ে দিয়ে নিজেরা ফ্রি হয়ে যাচ্ছে। ফ্রি হয়ে যাচ্ছে মানে কি, কোনো ভার নিজের ঘাড়ে নিচ্ছে না। কিন্তু তোমার নিজের ভুলের জন্য যে সমস্যা তোমার জীবনে এসেছে, তার জন্য তুমি ভাগ্যের দোষ দিয়ে কী হবে? কখনোই সেটা ঠিক নয়। আর আজ আমি বলতে চাই এই বিষয় নিয়েই, কিন্তু তার আগে বলবো, প্রভু যিশুকে বিশ্বাস করলে কখনো ভাগ্য আর কর্মকে বিশ্বাস করো না। কারণ তোমার ভাগ্য আর কর্ম তোমার জীবনে কিছুই করতে পারে না। তুমি যদি ঈশ্বরকে বিশ্বাস করো তবে এটা জেনে রাখো, ঈশ্বর তোমার হাত ধরে আছেন, তোমার হাত তিনি ছাড়বেন না। তাহলে তিনি যখন তোমার হাত ছাড়বেন না, তখন তুমি কি করে ভাগ্য অথবা কর্মের উপরে নির্ভর করো? ঈশ্বরের হস্ত যখন আমাদের মস্তকে রয়েছে, যখন আমরা প্রভুকে জানি, আমরা বিশ্বাস করি প্রভুর দয়ায়, প্রভুর অনুগ্রহে সমস্ত কাজ আমরা সুন্দরভাবে এগোতে পারবো। কিন্তু যারা ভাগ্যের দোহাই দেয়, যারা কর্মের দোহাই দেয়, আমি জানি না তারা কি বিষয় কি ভাবে। তারা ঈশ্বরকে বিশ্বাস করে না, তারা অন্য কিছুর উপরে নির্ভরশীল হয়। তারা ভাগ্যের উপরে, ভাগ্য যেদিকে নিয়ে যাবে সে সেদিকে চলবে, এমন কথা বলে।
কিন্তু তারা ঈশ্বরকে জানে না বলে ঈশ্বরের উপরে নির্ভর করতে শেখেনি। আর বাক্য বলে কি, বুদ্ধিমান ব্যক্তি সেই জন যে কিনা তার সমস্ত বিপদের সময় একমাত্র ঈশ্বরের উপরে নির্ভর করে, একমাত্র ঈশ্বরের অপেক্ষায় থাকে যে তিনি আমার সকল বিপদ থেকে আমাকে মুক্ত করবেন। ওই জন্য বললাম, বিপদ থেকে বেরিয়ে আসার রাস্তা যে নেই এমনটা নয়, কিন্তু তার আগে তোমার ঈশ্বরকে জানতে হবে, প্রভুকে বিশ্বাস করতে হবে এবং ঈশ্বরকে সন্তুষ্ট করতে হবে। আর ঈশ্বরকে সন্তুষ্ট করার অর্থ কি? তাকে খুশি করার অর্থ কি? তাকে বিশ্বাস করা। বিনা বিশ্বাসে ঈশ্বরকে সন্তুষ্ট করা সম্ভব নয়। সেই জন্য আগে ঈশ্বরকে সন্তুষ্ট করতে হবে, জানতে হবে, প্রভুকে বিশ্বাস করতে হবে। তারপরে তোমার নির্ভরতা আস্তে আস্তে এমনি করে করেই প্রভুর উপরে থাকবে। তখন আর তুমি ভাগ্যের দোহাই, কর্মের দোহাই দেবে না। মানুষ কোনো জীবনে কোনো ভালো কর্ম করেই কিছু করতে পারে না। তুমি বলবে যে তোমার কর্মই তোমার প্রধান, তাই তুমি আজকের দিনে দাঁড়িয়ে তুমি তোমার বেস্টটা দিয়ে তুমি পড়াশোনা করছো, তুমি ডিগ্রি অর্জন করছো, কিন্তু ভবিষ্যৎকালে গিয়ে যখন তুমি চাকরি পাচ্ছ না, তখন তুমি কার ওপরে দোষ দেবে? কর্মের ওপরে না ভাগ্যের ওপরে? তুমি তো ভালো পড়াশোনা করেছো, তুমি তো ভালো কাজ করেছো, তোমার বেস্ট দিয়ে তুমি ভালো নাম্বার পেয়ে পরীক্ষায় পাশ করে ভালো ডিগ্রি অর্জন করেছো একজন ভালো স্টুডেন্ট হিসেবে। আর যখন তুমি চাকরি পাচ্ছ না, তখন তুমি ভাগ্যের দোহাই দিলে? তখন তোমার ভাগ্যে চাকরি নেই সেই জন্য? বিষয়টা বড়ই অদ্ভুত না? তো আমরা কি করি? আমরা ভুলভাবে নিজেরা চিন্তা করি, আর আমাদের চিন্তা ভাবনাগুলো যখন ভুল হয়ে যায়, সমস্যা তখন আমাদের জীবনে আরও বেশি করে আসে। কিন্তু একটা কথা বিশ্বাস করো, যদি তুমি ঈশ্বরেতে নির্ভর থাকতে পারো, যদি তুমি ঈশ্বরের উপরে নির্ভর করো, আমি তোমাকে সত্যি বলে দিচ্ছি, ঈশ্বর তোমার মুখকে কখনো বিবর্ণ করবেন না। ঈশ্বর আমাদের মুখকে লজ্জিত করেন না। তাই আমাদের উচিত আগে ঈশ্বরের উপরে নির্ভর করা। আগে আমাদেরকে করতে হবে। প্রভু তো আমাদের জন্যই, প্রভু তো আমাদের জন্য আছেনই। তিনি তো আছেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে দিয়েছেন। অবশ্যই তার পিছনে এক মহৎ উদ্দেশ্য আছে ঈশ্বরের, অনেক বড় পরিকল্পনা আছে, তাই তিনি আমাদের হাতকে ছাড়বেন না। কিন্তু তার যে ওই পরিকল্পনা, সেই পরিকল্পনাকে হয়তো আমরা বুঝতে পারবো না, কিন্তু তার নির্দেশকে, তার ইশারাকে তো বুঝতে পারবো। তার জন্য আমাদের প্রয়োজন কি? তার উপরে নির্ভর করা, তার উপরে সমস্ত কিছুর ভার রেখে দিয়ে সত্যভাবে চলা। আর আমি সেটাই বললাম, সকল সমস্যার থেকে বেরিয়ে আসার জন্য কি করতে হবে? সকল সমস্যার থেকে বেরিয়ে আসার জন্য সঠিক চিন্তা ভাবনা করতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আর আমরা কখনোই একা একা নিজে নিজে কোনো কিছুর জন্যই সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। বিশেষ করে আজকের আমি এই বিষয়ে শুধুমাত্র একার কারোর জন্য বলছি না, সকলের জন্য বলছি। প্রভুকে যারা জানেন না তাদেরও জন্য, এবং সমস্ত ইয়ুথদের জন্য, সমস্ত আমার থেকে যারা বড়রা রয়েছেন সকলের জন্য। কারণ আমরা জীবনে যতদিন বেঁচে থাকি, আমাদের সিদ্ধান্তগুলোও ততদিন ঠিক হয় আবার ভুল হয়। প্রত্যেকটা মুহূর্তে আমরা কিছু না কিছু সিদ্ধান্ত গ্রহণ করি, এবং সেটা সত্য না মিথ্যা আমরা বুঝিও না। আমাদের জন্য ঠিক না ভুল সেটা আমরা জানিও না। হয়তো সেটা ভুল, কিন্তু আমাদের কাছে সেটা ঠিক বলে মনে হয় বলে আমরা সেই সিদ্ধান্তে চলার চেষ্টা করি। আর তারপরেই গিয়ে আমরা বিপদে পড়ে যাই, তারপরেই আমরা বিপদ থেকে বেরিয়ে আসতে চাই। ঠিক এই জায়গায় আমার একটা বিষয় মনে পড়ে যায়, যখন তোমরা আমাকে বলো যে প্রচুর ধার দেনা, প্রচুর লোন হয়ে গিয়েছে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারছো না, আর লোন শোধ করতে পারছো না, কাঁদছো, প্রার্থনা করছো। আমার ঠিক এইখানে এসে একটা মাথায় আসে একটা বিষয়। প্রভু যেমন বলেন, সমস্ত কাজ করার আগে প্রথমে পরিকল্পনা করো। যেমন যখন লোন হয়ে যায়, যখন দেনা শোধ করতে পারো না, তখন কি হয়? তখন মাথায় বোঝা চলে আসে। কিন্তু আমি বলবো, যখন তুমি লোন গ্রহণ করছো বা লোন যখন নিচ্ছ, তুমি কি এটা জানো যে তুমি শোধ করতে পারবে কিনা? তাহলে তুমি যে সিদ্ধান্ত যখন গ্রহণ করছো, সেই সিদ্ধান্তের পরিণতি কি হতে পারে তা কি ভেবেছো? তা না ভেবেই সিদ্ধান্ত নিলে, এবং তা ভুল ছিল, ভুল নিলে, আর যার ফলস্বরূপ আজ তোমরা কাঁদছো, তোমরা দুঃখ পাচ্ছ। সত্যি ওই কারণের জন্যই প্রথমে পরিকল্পনা করা দরকার।
শুধু তাই নয়, শুধু এই বিষয়টাই নয়, আরও অনেক কাজ আমাদের জীবনে, এমন অনেক ঘটনা ঘটে, এমন অনেক কাজ হয় যা আমরা নিজের ইচ্ছায়, নিজের ইচ্ছাতে, নিজের সংশোধনে এবং নিজের সিদ্ধান্তের মধ্য দিয়েই চলি। অনেক মানুষ আছে যারা বলে আমি কারোর কথা শুনি না, আমি নিজের সিদ্ধান্তে চলি। আর সেই সমস্ত মানুষ যদি সত্যি নিজের সিদ্ধান্তে চলে, তাহলে আগে তাদেরকে দেখো যে তারা ঈশ্বরকে জানে কিনা। যদি তারা ঈশ্বরকে জানে এবং নিজের সিদ্ধান্তে চলে, তাহলে অবশ্যই ঠিক। কারণ সে যতই বলুক সে নিজের ইচ্ছা অনুযায়ী চলে, এমনটা নয়, ঈশ্বরই তাকে পরিচালনা করেন। কিন্তু যে ব্যক্তি ঈশ্বরকেও জানে না, মানুষকেও জানে না, ঈশ্বরকেও শ্রদ্ধা করে না, মানুষকে অবজ্ঞা করে, এবং সে যদি বলে আমি নিজের সিদ্ধান্তে চলি, তবে তার মধ্যে শ্লাঘা রয়েছে, তার মধ্যে অহংকার, গর্ববোধ রয়েছে। আর যার ফলস্বরূপ তাকে বিভিন্ন সময় বিপদের সম্মুখীন হতে হবে। আর যেই কারণের জন্য হিতোপদেশ তার 3 অধ্যায় 5 পদ বলছে, হিতোপদেশ পুস্তক তার 3 অধ্যায় 5 পদ থেকে আমরা দেখব ঈশ্বরের বাক্য সেখানে বলছে, ঈশ্বরকে পরিপূর্ণভাবে বিশ্বাস করো, নিজের জ্ঞানের ওপর নির্ভর করো না। তুমি যা কিছু করবে তাতে সর্বদা ঈশ্বরকে এবং তার ইচ্ছাকে স্মরণ করবে, তাহলেই তিনি তোমাকে সাহায্য করবেন। নিজের বুদ্ধি বিবেচনার উপরে নির্ভর করো না, ঈশ্বরকে ভক্তি করো এবং পাপ থেকে দূরে থেকো। যদি তুমি এই কথাগুলি পালন করো তাহলে তুমি উপকৃত হবে, ঠিক যেমন ওষুধ শরীরকে নিরাময় করে। দেখো ঈশ্বরের বাক্য কত সুন্দর। এখানে বলছে কি, নিজের জ্ঞানের উপরে নির্ভর করো না, পরিপূর্ণভাবে ঈশ্বরের উপরে নির্ভর করো। অর্থাৎ আমাদের জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার সময়, প্রত্যেকটা চিন্তা ভাবনা কিছু করার সময় ঈশ্বরের উপরে নির্ভর করব। আগে আমরা সর্বপ্রথম প্রভুর কাছে প্রার্থনা করে জিজ্ঞাসা করব যে প্রভু এটা আমার জীবনের জন্য ঠিক কিনা, আমার জীবনের জন্য যেটা ঠিক তুমি আমাকে সেই পথে চালনা করো। কারণ আমি নিজের চিন্তা নিজে করতে জানি না, নিজের ভাবনা নিজে করতে পারি না, এবং নিজের সিদ্ধান্ত নিজে নিতে চাই না, কারণ আমি নিজেকে তোমার হস্তে সমর্পণ করেছি। সমস্যার থেকে বেরিয়ে আসার জন্য প্রার্থনা করতে হবে। কি প্রার্থনা? যে প্রভু আমি সমস্যার থেকে উদ্ধার পেতে চাই না, এমন প্রার্থনা নয়। সমস্যার থেকে বেরিয়ে আসার জন্য আগে প্রার্থনা করতে হবে যে পিতা আমি তোমার পথে চলতে চাই, তুমি আমাকে পরিচালনা করো। যদি এই মতো প্রার্থনা করো তাহলে দেখবে প্রভু সত্যিই তোমাকে পরিচালনা করছেন এবং তোমার সত্যের পথগুলো প্রভু নির্দেশ করে দিচ্ছেন। সমস্যা আসছে তখন যখন আমরা ঈশ্বরের উপরে পরিপূর্ণভাবে নির্ভরশীল থাকতে পারি না, তখন আমাদের জীবনে সমস্যা আসে। কারণ ওই যে বললাম, নিজের সিদ্ধান্ত নিজে গ্রহণ করি, নিজের ইচ্ছা অনুযায়ী নিজে চলি, তখন ভালো কোনটা মন্দ কোনটা সেটাই বুঝি না, তখন আমরা ভুল কাজ করে ফেলি। কিন্তু আমরা যদি প্রত্যেক মুহূর্তে ঈশ্বরের উপরে নির্ভরশীল থাকি, তার জ্ঞানে বৃদ্ধি পাওয়ার জন্য তার উপরে নির্ভর করি, তার কাছে প্রার্থনা করি, সত্যের পথ তো তিনি দেখাবেন। কারণ সত্য তিনি নিজে, সেই পথে আমাদের তিনি পরিচালনা করবেন, কারণ তিনি আমাদেরকে বেছে নিয়েছেন। আর আমরা তার ইচ্ছা অনুযায়ী চলি, আমাদেরকে তিনি মনোনীত করেছেন। তাই জন্য বলছে যে তুমি যা কিছু করবে তাতে সর্বদা ঈশ্বরকে এবং তার ইচ্ছাকে স্মরণ করো। প্রভুর ইচ্ছাই যদি না বুঝলাম আমার জীবনের জন্য, তাহলে আর প্রভুকে কি বুঝলাম? আর তার প্রভুর ইচ্ছাকে বোঝার জন্য স্মরণ করতে হবে ঈশ্বরকে, তার কাছে প্রার্থনা করতে হবে যে প্রভু তুমি তোমার ইচ্ছা আমার জীবনের জন্য পূর্ণ করো। আমি সম্পূর্ণভাবে তোমার উপরে নির্ভরশীল, আমার জীবনের সব কিছুর দরকার, কিন্তু এই সব কিছুর থেকেও আমার সর্বপ্রথম তোমাকে দরকার, কারণ তুমি ছাড়া আমি কিছুই নই। আমাদের প্রার্থনা করতে হবে ঠিক এই মতন করে। আমরা অনেকেই বুঝি না আমরা সমস্যার থেকে বেরিয়ে আসবো কি করে। আগে নিজেকে ঈশ্বরের হাতে ছাড়ো, প্রার্থনা করে প্রভুর কাছে নিজেকে রাখো এবং প্রভুকে বলো তুমি তোমার ইচ্ছা অনুযায়ী আমাকে চালনা করো, তাহলেই আমরা বেরিয়ে আসতে পারবো। আমরা একটি প্রভু যিশুর অলৌকিক কার্যের ঘটনার মধ্য দিয়ে দেখব যোহন লিখিত সুসমাচার তার 6 অধ্যায় আমরা 5 পদ থেকে দেখব। সবাই জানে এই ঘটনা, সেই 5000 লোককে খাওয়ানোর ঘটনা, 5টি রুটি এবং 2টো মাছ দিয়ে। তো এখানে দেখো একটু বোঝার বিষয় আছে।
এরপর যিশু গালিল হ্রদের অপর পারে গেলেন। এই হ্রদকে তিবিরিয়াও বলে। বহু লোক তার পিছনে পিছনে চলতে লাগলো, কারণ রোগীদের সুস্থ করতে তিনি যেসব অলৌকিক চিহ্ন কার্য করতেন তা তারা দেখেছিল। যিশু এবং তার শিষ্যরা পাহাড়ের উপরে গিয়ে সেখানে বসলেন। সেই সময় ইহুদিদের নিস্তার পর্ব এগিয়ে আসছিল। যিশু যখন দেখলেন বহু লোক তার কাছে আসছে, তখন তিনি ফিলিপকে বললেন, এই লোকেদের খেতে দেওয়ার জন্য আমরা কোথায় রুটি কিনতে পাবো? মানে ওখানে ওই সময় 5,000-এরও বেশি লোক ছিল। এখানে তো পুরুষের সংখ্যা দেওয়া, ওখানে নারীরাও ছিলেন এবং স্ত্রী এবং সমস্ত সন্তান বাচ্চা সবাই ছিল, অনেক লোক ছিল। 5,000 লোক, 100 লোকই কম না, তার উপর 5,000-এরও বেশি লোক। তো অতগুলো মানুষ, অতজনকে খাদ্য খাওয়ানোর জন্য এত রুটি কোথায় পাবে? 5,000 মানুষকে খাওয়ানো তো মুখের কথা নয়। দেখো এখানে লক্ষ্য করো, প্রভু যিশু তো সব জানেন, তিনি তো অন্তর্যামী। ওই 5,000 মানুষ কি খাবে, কোথা থেকে কি আসবে, কেমন করে আসবে, সবটা প্রভু যিশু জানতেন। কিন্তু তারপরেও প্রভু যিশু তার শিষ্যকে তিনি বলছেন যে এই লোকেদের খেতে দেওয়ার জন্য আমরা কোথায় রুটি কিনতে পাবো? তারপর বলছে, দেখো 6 পদে, যিশু তাকে পরীক্ষা করবার জন্যই কথা বললেন, কারণ যিশু কি করবেন তা তিনি আগেই জানতেন। অর্থাৎ ফিলিপকে তিনি বলছেন যে এত মানুষকে আমরা কোথা থেকে রুটি কিনে খাওয়াবো, কোথায় পাবো, রুটি কিনতে যাব কোথায়? তারা চিন্তায় তো অবশ্যই পড়ে যাবে, ভাববার বিষয়, সত্যি ভাববার বিষয়। এরপর ফিলিপ যিশুকে বললেন, প্রত্যেকের হাতে 1 টুকরো করে রুটি দিতে গেলেও সারা মাসের রোজগারের রুটি কিনলেও তা যথেষ্ট হবে না। একেবারেই তাই, এত বেশি মানুষ যাদেরকে সারা মাসের রোজগারের রুটি দিলেও তা যথেষ্ট হবে না। যিশু শিষ্যদের মধ্যে একজন, যার নাম আন্দ্রিয়, ইনি সিমন পিতরের ভাই, তিনি যিশুকে বললেন, এখানে একটা ছোট্ট ছেলে আছে যার কাছে যবের 5টা রুটি আর ছোট্ট 2টো মাছ আছে, কিন্তু এত লোকের খাওয়ার জন্য নিশ্চয়ই সেগুলো যথেষ্ট হবে না। যিশু বললেন, লোকেদের বসিয়ে দাও। তারপর তো আমরা জানি প্রভু সেখানে তাদের বসতে বললেন এবং সেই জায়গায় অনেক ঘাস ছিল। তখন সব লোকেরা বসে গেল। সেখানে প্রায় 5,000-এর মতন পুরুষ ছিল, 5,000-এর বেশিও ছিল। এরপর প্রভু যিশু সেই রুটি কখানা নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন এবং যারা যেখানে ছিল, সেখানে বসেছিল, তাদের সেগুলোকে ভাগ করে দিলেন। আর তিনি মাছও ভাগ করে দিলেন। যে যত চাইল তত পেল। তারা পরিতৃপ্ত হলো। যিশু তার শিষ্যদের বললেন, যেসব রুটির টুকরো টাকরা পড়ে আছে তা জড়ো করো, যেন কোনো কিছু নষ্ট না হয়। প্রভুর অলৌকিক কার্য এই বিষয়ে ধারণারও বাইরে, যে 2টো মাছ আর 5টা রুটি দিয়ে এত মানুষ খেতে পাওয়ার পরেও সেই খাবার বেঁচে যায়। এই ঈশ্বরের কাজ, ঈশ্বরের অলৌকিক কাজ। এই বিষয় আমার নয়, কিন্তু বিষয় আমি আজকে টপিক অনুযায়ী যেটা নিলাম, কি সমস্যার থেকে বেরিয়ে আসবো। দেখো এখানে একটা সমস্যা ক্রিয়েট হয়েছিল। প্রভু যখন বললেন এত মানুষকে কোথা থেকে খাওয়াবো, সামান্য একজন যিনি লিডার, একটা দলের যিনি লিডার হয়, ওই লিডারের আন্ডারে বা ওই দল যদি একটা 10 জনের টিম হয়, তার যে লিডার থাকে, ওই সমগ্র 10 জনের চিন্তা তখন ওই লিডারের মাথায় থাকে যে কীভাবে সে নেতৃত্ব দেবে, কীভাবে তার টিমকে সে পরিচালনা করবে। কারণ লিডারের ওপরেই তো সব দায়িত্ব, লিডারের ওপরেই তো তার খাওয়া, তার থাকা, তার টিম কিভাবে ভালো থাকবে, তাদের অসুস্থ হলে তারা কোথায় ডাক্তার দেখাবে, তারা কতটা পরিমাণ খেতে পারবে, সমস্ত দায়িত্ব লিডারের মধ্যে থাকে। তারপরে লিডারই তো প্রথম, সেই তো তার টিমকে নির্দেশ দেয়। সেখানে যদি একজন লিডারই চিন্তায় পড়ে যায়, তখন তো তার টিম ভেঙে যাবে। বিষয়টা তো তাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখো, এই যে প্রভু যিশু, তিনি তো চিন্তিত নন, তিনি তো জানেন, কিন্তু তার শিষ্যরা যারা ছিল তারা তো সমস্যায় পড়েছিল। কারণ ওই সময় তাদের খাদ্য দিতে হবে, তাদেরকে খাওয়াতে হবে। তারা প্রভুর সঙ্গে আছেন শুধু বলে তাই নয়, তাদের নিস্তার পর্বের দিনও এসেছিল এগিয়ে, তাদেরকে তো খাবার দিতে হবেই। তখন তারা কি করবে? কোনো খাবার নেই,
কোথায় যাবে তারা খাবার কিনতে? তারা গালিল হ্রদের অপর পারে গেল এবং তারা হ্রদ পার করে বিভিন্ন উঁচু উঁচু পাহাড়ি এলাকা, পাহাড়ি জায়গা, সেই সমতল বিভিন্ন উঁচু উঁচু জায়গায় যেখানে কিনা জনবসতি নেই তেমন জায়গা দিয়ে দিয়ে ঘুরছে। তাহলে তারা খাবার কিনতে যাবে কোথায়? ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ফিলিপ কিন্তু চিন্তা করছে। কিন্তু ওইখানে দাঁড়িয়ে যিনি আন্দ্রিয় ছিলেন, সিমন পিতরের ভাই, আন্দ্রিয় কিন্তু প্রভুকে বলছেন, এখানে একটা ছোট বাচ্চা আছে, তার কাছে 5টা রুটি আর 2টো মাছ আছে, এই দিয়ে কি যথেষ্ট হবে? প্রভু বললেন, লোকেদের বসিয়ে দাও। এই যে বুদ্ধি করে বলা না, সঠিক সিদ্ধান্ত নেওয়া। যেখানে তার শিষ্যেরা কিছুজন চিন্তা করছে কোথায় গিয়ে কি করবে না করবে, সেখানে তার এক শিষ্য, তিনি কিন্তু প্রভুকে বলছেন যেখানে একজনের কাছে কিছু খাবার আছে, তার মানে তার শিষ্য জানে এই কিছু খাবার দিয়ে ঈশ্বর অনেক কিছু করতে পারবেন। তার শিষ্যের ভরসা প্রভুর ওপরে ছিল, তাই সে মুখ ফুটে প্রভুকে ওই রুটি আর মাছের কথা বলেছে। সেও জানে, তার ওই শিষ্য সেও জানতো, আন্দ্রেও জানতো যে ওই 5টা রুটি দিয়ে আর 2টো মাছ দিয়ে কখনোই 5000 মানুষ খেতে পারে না। কারণ একজন মানুষই খেতে পারে না, দুজনই পারে না, যেটা ভাবারও বাইরে। সেখানে 5000 কখনোই খেতে পারে না। কিন্তু তারপরেও সে প্রভুর কাছে ওই বালকের কথা বলল, যার কাছে 5টা রুটি আর 2টো মাছ আছে। কিন্তু এত লোককে খাওয়ানোর জন্য নিশ্চয়ই সেগুলো যথেষ্ট হবে না। সে আবার এই কথাও বলল, অবশ্যই বলল। আর তখন প্রভু বললেন কি, লোকেদের বসিয়ে দাও। অর্থাৎ আমাদের প্রয়োজন সকল সময়, সর্বসময় আমরা যেন ঈশ্বরের উপরে নির্ভর করি। তোমার কাছে যদি সামান্য জিনিস থাকে, তাহলে তুমি ওই সামান্য জিনিস নিয়ে সন্তুষ্ট হও, কারণ তুমি ঈশ্বরের আন্ডারে রয়েছো, প্রভু তোমাকে চালনা করছেন। যেই সামান্য অল্প জিনিস পেয়েছ তাতে সন্তুষ্ট থাকো, প্রভুর ওপরে নির্ভর করো, বাকি কাজটা ঈশ্বর করবেন, আর চিন্তা তোমাকে করতে হবে না। তারাও এই সময় সমস্যায় পড়ে, তারাও চিন্তা করে যে তারা কি করবে। ফিলিপও চিন্তা করছে কোথায় যাবে খাবার কিনতে। এত মানুষকে খাওয়ানোর জন্য যা খাবার দরকার, একটা গোটা দোকানও হয়তো লেগে যাবে তাদের খাদ্য দিতে দিতে। 5000-এরও বেশি মানুষ, কোথায় যাবে অত মানুষকে খাবারের জন্য? কি দেবে খেতে? চিন্তায় পড়ে গেছে। কিন্তু আর একজন শিষ্য আন্দ্রিয়, সে প্রভুকে বলছেন এখানে একটা বাচ্চা আছে, যার কাছে 5টা রুটি আর 2টো মাছ আছে। সে জানে এগুলো তার পক্ষে যথেষ্ট নয়, যথেষ্ট কি একেবারে নগণ্য। কারণ 5টা রুটি আর 2টো মাছ দিয়ে দুজনের বেশি খাওয়াই সম্ভব নয়, সেখানে 5000-এর বেশি। বারবার আমি কিন্তু নাম্বারটা মেনশন করছি যে 5000-এরও বেশি মানুষ। ভাবো একবার, কত মানুষ! তাদের পক্ষে ওটা তো একেবারের জন্যই যথেষ্ট নয়। কিন্তু তারপরেও সে প্রভুর কাছে ওই বালকের কথা বলল যে ওর কাছে ওই খাবারটুকুনি আছে। কারণ আন্দ্রিয় জানতেন প্রভুর কাছে এই বিষয়টা বলা দরকার। তিনি তো ঈশ্বর, তিনি অন্তর্যামী, তিনি তো অলৌকিক কাজ করতে জানেন, তিনি তো ঈশ্বর। তাহলে তার কাছে একবার বলা দরকার, তার ইচ্ছায় তিনি যা খুশি করতে পারেন। আর হলেও তাই। 5000-এর পর তো আমরা জানি সেই ঘটনা, ওই যে বললাম, যা খাবার মানুষ খেয়েছে তারপরেও গুঁড়োগাড়া বেঁচে ছিল। প্রভু বলছেন যেন কোনো কিছু এগুলো নষ্ট না হয়, যেই সব টুকরো টাকরা পড়ে আছে তা এক জায়গায় জড়ো করো। তখন তারা সেই সমস্ত বেঁচে যাওয়া টুকরো, সমস্ত বেঁচে যাওয়া রুটি একসঙ্গে জড়ো করে 12 ডালা পূর্ণ করে ফেললো। অর্থাৎ তারপরেও এত বেঁচেছিল, এত হিউজ পরিমাণ বেঁচেছিল যে 12খানা ডালা সেই খাবার দিয়ে পূর্ণ হয়ে গেল। সত্যি প্রভু যা দান করেন না, তা উপচে পড়া আশীর্বাদ প্রভু যিশু দেন। তাই ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য ঈশ্বরের উপরে নির্ভর করতে হবে। আর আমি আজকের ওই বিষয় নিয়েই বলছি, সমস্যার থেকে বেরিয়ে আসার জন্য সব সময় প্রভুর উপরে নির্ভর করতে হবে। যে দেখো, এত কিছুর প্রবলেম মানুষের সলভ হয়ে যায়, আর আমাদের জীবনের ছোট ছোট প্রবলেমগুলো সলভ হবে না। এই যে এই ঘটনাটা যে পড়লাম, এতে এক বিরাট সমস্যা। অত মানুষকে খাবার না দিলে তারা তো শুধু প্রভু যিশুর অলৌকিক কার্য দেখলে প্রভুকে শুধু ভালোবাসবে না, তাদের খাদ্যের জন্য তো খাদ্যও প্রয়োজন। ঈশ্বর তো আমাদের খাদ্যও যোগান দেন। সত্যিই তাই।
তাদের সেই সময় খাদ্য যোগান দেওয়ার দরকারও ছিল। তারা তো প্রভুকে ভালোবাসবে, প্রভুকে জানবে। ঈশ্বর যে শুধুমাত্র আমাদের অলৌকিক কার্যের জন্য তা তো নয়, তিনি আমাদের যোগানদাতা। তো সেই কারণের জন্য ওই সময় তাদের খাদ্যেরও প্রয়োজন ছিল, আর ঈশ্বর তা দান করেছেন। তা আমাদের জীবনে হয়তো আমরা ছোট ছোট সমস্যার মধ্যেই ভেঙে পড়ি, আমরা হয়তো অনেক বড় বড় বৃহৎ সমস্যার মধ্যে থেকে প্রভুর পথ থেকে হারিয়ে যাই। আমি তাদের উদ্দেশ্যেই বলতে চাই, জীবনের সিদ্ধান্ত নেওয়ার আগে সব সময় ঈশ্বরের উপরে নির্ভর করে তবেই যেন আমরা সকল সিদ্ধান্ত গ্রহণ করি। কারণ আমরা যা করব প্রভুর জন্য, আমরা জীবনে চলছি প্রভুর জন্য, কেননা নিজেদেরকে ঈশ্বরের জন্য সমর্পণ করেছি। আমাদের জীবন হলো প্রভুতে সমর্পিত জীবন। নিজেদের দেহকে প্রভুর উদ্দেশ্যে জীবিত বলিরূপে উৎসর্গ করেছি। জগতের চিন্তা ভাবনায় নয়, কিন্তু ঈশ্বরের চিন্তা ভাবনায় আমরা চলতে চাই। আর তার জন্য প্রয়োজন কি? সম্পূর্ণভাবে নিজেকে ঈশ্বরের উপরে ছেড়ে দেওয়া। যে প্রভু, আমি জানি না আমি কি করব, তোমার বিষয়ে আমি চিন্তা করব, তুমি আমার বিষয় চিন্তা করবে। তো আমাদের বিশ্বাসটা যেন এই জায়গায় এসে দাঁড়ায় যে সকল মুহূর্তে, সকল সময় যেন আমরা একমাত্র সৃষ্টিকর্তা প্রভু ঈশ্বর, প্রভু যিশুর উপরে নির্ভর করতে পারি। কারণ আমরা আমাদের নিজেদের ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা অনেক বিপদে পড়ি। আর একটা কথা জানবে, ঈশ্বর যখন আছেন ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা অনেক সময় ভয় পেয়েও, অনেক জিনিসে ভয় পেয়েও আমরা প্রভুতে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে ফেলি। ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, প্রভু আমাদের হাতকে ধরেছেন, আমাদের হাতকে ছাড়ার জন্য নয়। তিনি আমাদের হাত ধরেছেন কারণ তিনি বিশ্বস্ত, তিনি ধার্মিক, তিনি ন্যায়পরায়ণ, তার উপরে নির্ভর করা যায়। জীবনের সবাই ঠকিয়ে চলে গেলেও ঈশ্বর তোমাকে ঠকিয়ে যাবে না। তুমি তার উপরে নির্ভর করো, তিনি বারবার তোমাকে ক্ষমা করবেন। তাই তোমার হাত যখন তিনি ধরেছেন, তখন আশা করো না যে তিনি তোমার হাতকে ছাড়বেন, কিংবা এইভাবে চিন্তিত হয়ে ভয় পেয়ে যেও না যে প্রভু তোমাকে ছেড়ে দেবে। তাহলে তোমার কর্তব্যটা কি? সারা জীবন ঈশ্বর যদি আমাকে ধরে রাখেন, আমিও তবে প্রভুতে প্রতিশ্রুতিবদ্ধ হব, প্রভুকে আমি ছাড়বো না। এই যে আমি বলবো আমি প্রভুকে ছাড়বো না, তাহলে জীবনে যত প্রবলেমই আসুক প্রভুর পথ থেকে আমি সরব না। আর সেই কারণের জন্য হিতোপদেশ তার 3 অধ্যায় আমরা 5 পদে পড়লাম যে যদি আমরা সমস্ত কার্যের আগে ঈশ্বরকে স্মরণ করে চলি, সমস্ত ভুল পথ থেকে সরে থাকি, তাহলে ওষুধ যেমন শরীরকে নিরাময় করে, তেমনি প্রভুর বাক্য আমাদেরকে নিরাময় করবে, আমাদের আত্মাকে সঞ্জীবিত করে তুলবে ঈশ্বরের বাক্য দ্বারা। আমরা প্রভুর উপরে নির্ভর করব। আর সেই কারণের জন্য গীত সংগীতা তার 14 গীত 2 পদ বলছে, জ্ঞানী লোকেরা সাহায্যের জন্য ঈশ্বরমুখী হয়। অর্থাৎ যারা জ্ঞানী মানুষ, যারা বুদ্ধিমান মানুষ, যারা বুদ্ধিপূর্বক চলে, তারা শুধুমাত্র সাহায্য চাওয়ার জন্য ঈশ্বরের দিকে ফেরে, অন্য কারোর দিকে না, অন্য কারোর বিষয় চিন্তা করে না, প্রভুর বিষয় চিন্তা করে, প্রভুরই ওপরে একমাত্র নির্ভর করে। কারণ জানে যে মানুষের ওপরে চিন্তা করা, মানুষের ওপরে নির্ভর করা এক প্রকার মূর্খতার মতো। কারণ ঈশ্বর যা দান করবেন মানুষ তা দান করতে পারবে না, ঈশ্বর যা দেন মানুষ তা দেবে না। তাই বাক্য বলছে, তোমরা যারা প্রভুর সাহায্যের জন্য প্রতীক্ষা করছো তারা সাহসী হও, শক্তিশালী হও। এবং আমরা যেন দৃঢ় বিশ্বাসী হই যে আমরা প্রার্থনা করছি প্রভুর থেকে, প্রভুই আমাদের সব কিছু দেবেন। আমরা প্রভুর কাছে জানাই আমরা তার অপেক্ষাতেই আছি। ঈশ্বরের বাক্য বলে গীত সংহিতা তার 34 গীত 22 পদ, প্রভু তাঁর দাসীদের আত্মাকে রক্ষা করেন, যারা তাঁর উপরে নির্ভর করে তিনি তাদের বিনষ্ট হতে দেবেন না। বাক্য বলে প্রভুর কাছে প্রার্থনা করো এবং তিনি তোমার কথা শুনবেন এবং সকল সংকট থেকে তিনি তোমায় উদ্ধার করবেন। তার জন্য প্রার্থনা করে প্রভুর কাছে আমাদের বলতে হবে সকল কিছুর কথা। বলছে ভালো লোকেদের অনেক সমস্যা হতে পারে, যারা ধার্মিক তাদের জীবনের সব থেকে বেশি সমস্যা আসে, এটা মাথায় রাখবে। কিন্তু প্রত্যেকটা সমস্যা থেকে প্রভু তাদের উদ্ধার করবেন। একজন ধার্মিক ব্যক্তির জীবনে সব থেকে বেশি সমস্যা আসে, আর ঈশ্বর আছেন তাকে উদ্ধার করার জন্য।
তাই জন্য ঈশ্বরের উপরে নির্ভর করো, ঈশ্বরের চিন্তায় চিন্তিত হও। প্রভু যেভাবে ভাবেন সেই মতো ভাবার চেষ্টা করো, প্রভু যেমনভাবে চালাতে চান সেই মতো চলার চেষ্টা করো। নিজেকে ঈশ্বরের হস্তে সমর্পণ করো। প্রভু যেমনটা করতে চান যেন আমাদের জীবনের জন্য তিনি তেমনটাই করে, এই প্রার্থনা করব। এইভাবে প্রার্থনা করো, ঈশ্বর আপনি আমার শিলা, তাই আপনার নামের স্বার্থে আমায় পরিচালিত করুন। আপনি সেই ঈশ্বর যাকে আমরা বিশ্বাস করতে পারি। আমার জীবন আমি আপনার হাতে সমর্পণ করলাম, আমায় উদ্ধার করুন। যারা মূর্তিসমূহের পূজা করে তাদের আমি ঘৃণা করি, আমি একমাত্র প্রভুকেই বিশ্বাস করি। প্রার্থনা করে বলো যে প্রভু আমি নিজেকে, আমার দেহকে, আমার আত্মাকে আমি তোমার ওপরে ছাড়লাম, আমি তোমার ওপরে সমর্পণ করলাম। তুমি তোমার ইচ্ছায় আমাকে চালাও। আমি যেন চিন্তিত থেকে মুক্ত থাকতে পারি, সমস্যার থেকে বেরিয়ে আসতে পারি, কারণ আমি তোমার চিন্তায় চলবো। সমস্যার থেকে উদ্ধার তুমি আমাকে করবে। মনকে শান্ত করে এইভাবে আগে প্রার্থনা করো। প্রভু তো আছেন আমাদের সংকট থেকে বের করে নিয়ে আসার জন্য, কারণ সংকটে বিপদে আমরা শুধুমাত্র তাকেই স্মরণ করি। আমরা গান করি না প্রভুর উদ্দেশ্যে গৌরব করার জন্য? ঠিক সেই মতো বলছে, আমরা সংকটে এবং বিপদে আমরা ঈশ্বরকেই স্মরণ করি, আর তিনি আমাদের উদ্ধার করেন। তার জন্য দরকার নিজেকে ঈশ্বরের হস্তে সম্পূর্ণরূপে উৎসর্গ করে দেওয়া। আমাদের চিন্তার বিষয় সর্বপ্রথম প্রভুই হবেন। জীবনে বাবা মা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ভাই বোন, দাদা দিদি, হাজব্যান্ড ওয়াইফ, সব সম্পর্ক আছে। এই সব সম্পর্ক একদিন মুছে যাবে, কিন্তু ঈশ্বরের সঙ্গে আমাদের যে সম্পর্ক তা অনন্তকালীন সম্পর্ক, তা কোনোদিনও মুছবে না, তা চিরকালীন, তা চিরকালের। তাই ঈশ্বরের সঙ্গে সম্পর্কটাই সর্বপ্রথম আমাদের কর্তব্য, যিনি একমাত্র কিনা আমাদের সমস্ত সমস্যার থেকে বের করে আনতে পারেন। তাই আমাদের উচিত চোখ বন্ধ করে ঈশ্বরের উপরে বিশ্বাস করা যে তিনি আছেন আর আমাদের চিন্তা নেই, সকল সমস্যার থেকে আমরা মুক্ত। প্রভু আমাদের মুক্ত করেছেন, আমাদের ভার তিনি নিয়েছেন। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না, ভিডিওটি শেয়ার করে দিও। আর সকলের উদ্দেশ্যে বলছি, প্রভুতে নির্ভরশীল হও, প্রভুর কাছে প্রার্থনা করো সমস্যার থেকে বেরিয়ে আসার জন্য। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। সকলে সুস্থভাবে থাকো। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।